কিরে, তোর তো একেবারে সোনার দিন যাচ্ছে রে। মানে বাবা, রায়বাড়িতে এত বড় রথ, সেটারও দায়িত্ব তোর? হ্যাঁ, সেটারও না, মানে বরাবর তো আমি আর তোর শাশুড়ি মাই সবকিছু সামলে এসেছি, কিন্তু এবার কেদার রায়ের একেবারে কড়া নির্দেশ। তারপরে অনুরাধা রায় বলেছেন যমুনা যখন আছে তখন রথের সবকিছু সেই সামলাবে, যমুনাই রথের সমস্ত দায়িত্ব পাবে। অসাধারণ। আস্তে আস্তে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, এই বাড়ির সবকিছুই কিন্তু তুই গ্রাস করে ফেলছিস। না, আমি শুধু একটা কথাই ভাবছিলাম যে আমাদের জন্য না একটু একটু ছিটে ফোটা কিছু রাখিস। হ্যাঁ, নাকি সবকিছু একাই খাবি তুই? ঠিক করে কথা বলুন বড় পিসি, আপনি একটু ঠিক করে কথা। আমি তোর গুরুজন হয়ে একদম চোখ রাঙিয়ে কথা বলবি না। তাই নাকি? আপনি গুরুজন? তাহলে গুরুজনের মতোই থাকুন না। এই ধরনের কথা আপনার মুখে শোভা পায় না, বুঝতে পেরেছেন? আপনি গুরুজন, আমরা আপনাদের শ্রদ্ধা করি, ভক্তি করি, আপনারাও ঠিক সেভাবেই আমাদের স্নেহ করুন, ভালোবাসা দিন। এই ধরনের কুকথা বলবেন না, মানায় না। কেন কুকথা বলবে না কেন? আর আমি রথের দায়িত্ব কেন নিতে পারি না? আমিও তো এ বাড়ির বউ। সেটাই তো লাখ টাকার প্রশ্ন। আচ্ছা, তুমি কি আদৌ এ বাড়ির বউ? কি বলতে চাইছিস তুই? না না, আমি কিছুই বলতে চাইছি। যা বলছে তোমার আচার আচরণ, তোমার চলাফেরা রকিদার সঙ্গে তার ব্যবহারই বলে দিচ্ছে। আচ্ছা, আর তো তোমাদের ফুলসজ্জা হয়েছিল। এই যমুনা, তোর কি হয়েছেটা কি? আমি সামনে দাঁড়িয়ে আছি। কি হলো আর্যা? উত্তর দিচ্ছ না কেন? বলো। আচ্ছা, তুমি এটা বলো যে রকিদার প্রিয় রং কি? রকিদার পছন্দের ঘুরতে যাওয়ার জায়গা কোনটা? রকিদার কি খেতে ভালোবাসে বলতে পারবে? চুপ করে আছো কেন আর্যা? উত্তর দাও। আচ্ছা, তুমি এটা বলো যে খুব ঘনিষ্ঠ মুহূর্তে রকিদা যখন ভালোবাসার কথা বলে, সেটা বাংলায় বলে না ইংরেজিতে বলে? বলো আর্যা, তুমি তো একটা মেয়ে, তোমার স্বামীকে তোমার থেকে বেশি ভালো তো আর কেউ চিনবে না, তাই না? বলো, উত্তরটা দাও। যমুনা, তুই কিন্তু তোর মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস। ভাই দাঁড়া যমুনা, দাঁড়া দাঁড়া, তুই যে কথাগুলো বলছিস সেগুলো দরকার আছে বড় পিসি। সেগুলোর দরকার আছে। এই কথাগুলো একেবারেই মেয়েলি কথা। তার থেকেই বেরিয়ে আসবে যে যার সাথে ও ঘর করছে, যার সাথে ও রাতের পর রাত কাটাচ্ছে, সে আদৌ ওর স্বামী না অন্য কেউ। কি হলো আর্যা, তুমি তুমি এখনো চুপ করে আছো? বলো না, রকিদার প্রিয় রং কি? রকিদা কি খেতে ভালোবাসে? রকিদা কোথায় ঘুরতে যেতে ভালোবাসে? আচ্ছা, তুমি এইটুকু বলো যে আমাদের কোম্পানিতে রকিদা ঠিক কি কাজ করে, পারবে বলতে? যমুনা, তুই কি আমাকে জেরা করছিস? হ্যাঁ, তোর এত বড় সাহস? বেশ বেশ, বেশ করেছে, জেরা করছে। আপনি সবসময় ওর হয়ে কথা বলবেন? নিশ্চয়ই বলবো, কারণ আমার পরিবারে ও অন্যায্য আজ অব্দি কিচ্ছু করেনি। বরং আমি যখন কোনো ভুল করেছি, সেই ভুলটাকেও শুধরে দিয়েছে। কি ভুল করেছিলে দাদা তুমি? হ্যাঁ, কোন ভুলের কথা বলছো? কোন ভুল? ও বুঝেছি, আমার মাকে এত বছর ধরে অত্যাচার করা, আমার মাটাকে এক ঘরে আটকে রাখা, আমার মাটাকে সারা জীবন কোনোদিন পুজো মণ্ডপে যেতে না দেওয়া, আমার মাকে কোনোদিন তবলা বাজাতে না দেওয়া, আমার মাকে সঙ্গীত জগৎ থেকে পুরোপুরি সরিয়ে দেওয়া, আর ঠিক সেইভাবে কাজল বলে মেয়েটাকে। যমুনা, যমুনা, বাবা, এতক্ষণে আসার সময় হলো?
কি করবো বলো, অফিসে নতুন কাজের দায়িত্ব পেয়েছি, সেটা তো করতে হবে। কত একেবারে কেজো হয়ে উঠেছেন। কাজের নমুনা না আমার জানা আছে। 14 বার তো আমাকেই ফোন করছে। কি করবো বলুন ম্যাডাম, আপনাকে যে ফোন না করে আমি থাকতে পারি না। আচ্ছা, তুমি তো একটা গুড নিউজ চেপে গেছো। আমি শুনেছি নাকি এবারে বাড়ির রথের দায়িত্ব তুমি পেয়েছো। হ্যাঁ, এই বাড়িতে কত বড় রথ আমি ছবি দেখলাম। জানেন তো ছোট কর্তা বাবু, আমাদের গ্রামে একটা জমিদার বাড়ি ছিল আগে, তাদের পদবী রায় ছিল। সেই বাড়ি থেকে প্রত্যেক বছর রথ বেরোতো। প্রভু জগন্নাথ দেব, প্রভু বলরাম, সুভদ্রা মায়ের কত বড় বড় মূর্তি। আমার খুব ভালো লাগতো জানেন তো। আর আমি ভিড় ঠেলে দড়ি টেনেছি, রথের দড়ি টেনেছি আমি। তখন কি বুঝতে পেরেছি যে এরকম একটা শ্বশুর বাড়ি পাবো আমি, আর এখান থেকেও রথ বেরোবে, অত বড় রথ। রথের দায়িত্ব আমার উপর পড়বে, আর আমি জগন্নাথ দেবের সেবা করার সুযোগ পাবো। তুমি খুব সরল যমুনা। নিপাট সত্যি কথাগুলো কত সহজে বলে ফেললে। ছোট কর্তা বাবু, এগুলো তো সত্যি। সত্যি তো আমরা খুব গরিব ছিলাম, দুবেলা ঠিক করে খাওয়াও জুটত না। আর আমার বাবা কি বলতেন জানেন? বাবা বলতেন আমার নাকি রাজার ঘরে বিয়ে হবে। সেটাই তো হলো, সত্যি তো আমার রাজার ঘরে বিয়ে হলো। তাই? এই তো আমার সামনেই আমার রাজা দাঁড়িয়ে আছে। আর আমার রানী, আমার রানীকে দেখলে আমার তো কি? আমার রানীকে দেখলে মনে হয় সর্বক্ষণ ভালোবাসি, আর সারাক্ষণ। অনেক হয়েছে, এবার চলুন খাবেন। আসুন 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 আসুন। যত খুশি ভালোবেসে নে যমুনা, যত খুশি প্রেম করে নে, দুদিন বইতো নয়। রথের দড়ি ধরে টানবিও তুই, আর রথের চাকায় পিষে মরবিও তুই যমুনা। যমুনার ঠাকি। আমার বাড়ি থেকে কিছু লোকজন আসবে, প্লিজ অ্যাটেন্ড করে নেবেন। কেন কেন আবার? সামনে বিয়ে, আপনারা 4 হাত এক করবেন, এত বড় অনুষ্ঠান হবে, সেই নিয়ে কথাবার্তা বলতে আসবে। আচ্ছা, তোমার জ্যাঠ শ্বশুর তো অসুস্থ, কই তার কথা তো জিজ্ঞেস করলে না একবারও? উনি আমার ব্যাপারে কেয়ার করেন না, তাই আমিও ওনার ব্যাপারে কেয়ার করি না। I am least bothered about him. আমার খিদে পেয়েছে, আমি খেতে যাচ্ছি।
বাবা, এখন আবার খেতেও যাবে তুমি? কেন খাবো না কেন? মাটন কষা আনিয়েছে, তার সঙ্গে রুমালি রুটি আর স্যালাড। মেয়েটা মানুষ নয়, একদম মানুষ নয় মেয়েটা। ও তো মানুষ নয়ই বাবা, এই বিষয়ে তো কোনো সংশয় নেই। আমি তো এখন একটা জিনিসই ভাবছি, সত্যি সত্যি ও এই বাড়ির বউ কিনা। যমুনা, এসব কথা বলে আর সময় নষ্ট করে লাভ নেই, ওদিকে দেরি হয়ে যাচ্ছে, চলো রওনা দিই। সাবধানে যাস বাবা। বর্দা, খেলা জমে গেছে। এরপর আরেকটা ফোন আসবে, বড় খবর, অনেক বড় খবর। আমি দেখছি। হ্যালো, হ্যাঁ বলো। মানে কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। হঠাৎ তোমরা তোমার দাদার শরীর খুব খারাপ এখন। আমার কথাটা শোনো, তোমরা এসব কি হচ্ছে নাকি? মানে হঠাৎ তোমরা এভাবে আমার কথাটা শোনো। আমার হ্যালো হ্যালো কি হয়েছে অনুরাধা? কি হয়েছে? না, তুমি তুমি একটু বিশ্রাম নাও। তুমি একটু বিশ্রাম নাও। তুমি এখন যে কি মা, ছোট তরফ থেকে এ বাড়ির ভাগ চেয়ে মামলা করেছে, কালকে কোর্টে হাজিরা দিতে হবে। দাদু ভাই, যমুনা, বর্মার গলা না? চলুন তো দেখি। কি হয়েছে? কি হয়েছে বর্মা? আমার 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 শরীরটা খুব খারাপ লাগছে সঙ্গীত। মা, কি হয়েছে? ও ছোট তরফ থেকে তোর বাবার এগেন্স্টে মামলা করেছে, এই বাড়ির ভাগছে, কালকে হাজিরা দিতে হবে। কিন্তু কিসের জন্য? জানি না, আমি কিছু জানি না, কিছু বুঝতে পারছি না। এবার আমি নিশ্চিত, নিশ্চয়ই পেছনে কেউ খেলছে। কেউ তো খেলছে। খেলা জমে গেছে, খেলা জমে গেছে। বড় তরফ, ছোট তরফ। ছোট তরফের স্কিমটা অবশ্য আমায় দিলেন রাগিনী, আর বাকিগুলো আপনাকে অনেক 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 ধন্যবাদ রাসবিহারী বাবু, এই নথিপত্রগুলো আমায় দেওয়ার জন্য। এবার ওই রায় পরিবারের জাহাজ ডুববে, সপ্তডিঙা ডুবে যাবে। কেদার রায় নিঃস্ব করে দেবো আপনাকে, নিঃস্ব করে দেবো আপনাকে। সঙ্গীত রায় বাড়িতে বিয়ে লাগলো বলে জানি। তা বিয়েতে থাকা হবে তো? আমি বোধহয় থাকতে পারবো। কেন? কারণ সেদিন যমুনার অনুষ্ঠান আছে, প্রেস কনফারেন্স আছে, ওর সিডি রিলিজ আছে, বিশাল বড় করে লঞ্চ হচ্ছে।
প্রত্যেকটা সোশ্যাল সাইটে ওর মিউজিক পৌঁছে যাবে। প্রত্যেকটা মিউজিক অ্যাপে ওর গান পৌঁছে যাবে। প্রত্যেকের বাড়ি বাড়ি, প্রত্যেকের হাতে হাতে, প্রত্যেকের মোবাইলে ওর গান চলবে। ইটস এ বিগ শো, ইউ নো। ভালো তো, সেগুলো তো সকালবেলা, বিয়ে তো রাতে। দেখো সঙ্গীত, তুমি না থাকলে কিন্তু বিয়ে হবে না। কেন? আমি না থাকলে বিয়ে কেন হবে না? কেন হবে না, কিভাবে হবে না, সেগুলো না হয় পরেই জানলে। চলো এবার যাওয়া যাক। দাঁড়াও, তোমরা কেউ খেয়ে যাবে না রাতে? না, রাতে খাবো না। চলো এবার যাওয়া যাক। একে রক্ষে নেই, তার উপর আবার তুমি দোষর। একেই আর যা, তারপর আবার তুমি এসে জুটেছ। সত্যি আমার চিন্তা হচ্ছে, এই রায়বাড়ির ভবিষ্যৎ নিয়ে সত্যি আমার এবার চিন্তা হচ্ছে। কাদের পাপ পড়ছে এই চৌকাঠে? তুমি কিন্তু তাথইকে অপমান করছো, মানে আমাদেরকেও অপমান করছো। আর আমরা এই বাড়ির কুটুম। আগে তো বিয়েটা হোক, তারপর না হয় মেনে নেবো আপনারা কুটুম। যাক, আপনারা তখন এসেই পড়েছেন, তখন বসুন, আমি চা কফি বানিয়ে দিচ্ছি, খেয়ে যান, বসুন। এই বাড়িতে চা কফি খাবো না, তবে পাত পেড়ে খেয়ে যাব। ডাইনিং টেবিলে বসে। সেদিন খাবারটাও আমার হবে, রান্নাটাও আমি করব, পয়সাটাও আমার থাকবে, আর এই প্রপার্টিটাও আমার থাকবে। চলো চলো। শোনো তাতই, শোনো। সঙ্গীত কি বলে গেল মেয়েটা? অদ্ভুত মেয়ে তো, আশ্চর্য। আরজা, ও কি বলে গেল? কি বলে গেল? আমি কি করে জানবো কি বলে গেল? আমি কিছু জানি না। এখন আমার শুধু একটাই কাজ, বিয়ের জন্য তৈরি হওয়া। একজন সরবে, তার জায়গায় আরেকজন বসবে। কি বলতে চাইছো তুমি? কে সরবে, কে বসবে? ধীরে বৎস, ধীরে, আস্তে আস্তে সব রহস্য জানতে পারবে। সব। অদ্ভুত মেয়ে তো, কি বলে গেল? সঙ্গীত, আমারও না, আমারও অদ্ভুত লাগছে, বুঝলি? তুই তো অফিসে গিয়েছিলি, কি দেখলি? কাকাই ফোনে যা যা বলেছিল সবকটা খবরই সত্যি। আশ্চর্য, পিছন থেকে কে কলকাতিটা নাচছে বল দেখে? আমি জানি না, আমি সত্যি জানি না, তবে আমার সন্দেহ একজনকে। কাকে? আর যাকে? তাতই। যেই রাতে আমাদের বিয়ে, সেই দিনই যমুনা শেষ। কি? কি
কি বলছো কি তুমি? একদম ঠিক বলছি। সেদিনই যমুনা শেষ। আর সেদিন সন্ধ্যা লগ্নে আমি আর সঙ্গীত থাকবো মুখোমুখি। আমি পিড়িতে আর সঙ্গীত দাঁড়িয়ে থাকবে ছাদনা তলায়। আমি ওকে ঘিরে ঘুরবো আর সবাই সবাই চিৎকার করবে, 1 পাক, 2 পাক, 3 পাক, 4 পাক, 5 পাক, 6 পাক, 7 পাক। আর তারপর শুভ দৃষ্টি। ঠিক তাই। তারপর সব অনুষ্ঠান শেষ করে হবে সিঁদুর দান। সঙ্গীতের হাতে সিঁথিতে সিঁদুর নিয়ে আমি ঘরে ঢুকবো, সঙ্গীতের ঘরে, ওর সংসারে। আর অন্যদিকে যমুনা সিঁথিতে সিঁদুর আর পায়ে আলতা পরে চিতায় উঠবে, চিতায়। কে কে ওখানে? তোমরা ভিতরে আসতে পারি? হ্যাঁ, এসো। টারজা, মেহেন্দি পড়া তো হয়ে গেল, বিয়ের পালা চলে এলো। হ্যাঁ জানি। তাহলে এখন কটা দিন তোমরা আলাদাই থাকো। রকিদা অন্য ঘরে থাকুক আর তুমি অন্য ঘরে, মানে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। কেন বাপের বাড়ি যাবো কেন? যাবে, 100 বার যাবে। আর রকিদা ওখানে যাবে তোমাকে বিয়ে করতে। না, যা হবে এই বাড়িতেই হবে। আমি আমার বাপের বাড়ি কিছুতেই যাব না। আমি তো বারবার বলছি আমরা বিবাহিত। তোদের মতলবটা কি আমি তো কিছুতেই বুঝতে পারছি না। তুই কি আমার ক্ষতি করতে চাইছিস? এই, একদম নাটক করবে না, একদম নাটক করবে না। চোরের মায়ের বড় গলা, ইয়ার কি করছো তুমি? ও তোমার ক্ষতি করছে, যার ক্ষতি বারবার তুমি করে এসেছো, যাকে যাকে এ বাড়ি থেকে সরানোর চেষ্টা করেছো, যাকে মারার চেষ্টা পর্যন্ত করেছো। তুমি এমনকি আমারও ক্ষতি করার চেষ্টা করেছো। আর তুমি বলছো কিনা ও তোমার ক্ষতি করার চেষ্টা করছে। নিজের সীমার মধ্যে থাকো আর যা। যমুনা যখন বলেছে ও বাড়িতে তোমাকে যেতে হবে, তখন তোমাকে যেতে হবে। আমি যাব না, আমি ওই বাড়িতে কিছুতেই যাব না, কিছুতেই না। রকি, রকি, আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। রকি, রকি, আমি তোমাকে খুব ভালোবাসি, বিশ্বাস করো। আই লাভ ইউ, 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 আই লাভ ইউ। এতবার আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, কিন্তু শুনতে কেন ভালো লাগছে না বলো তো? কেমন যেন মনে হচ্ছে অন্তঃশ্বাস শূন্য মুখস্থ বলছো মনে হচ্ছে। ঠিক তাই, ভালোবাসা অনুচ্চারিত থাকলেই ভালো লাগে। আর ভালোবাসা থাকলে সেটা চিৎকার করে বলার দরকার হয় না। ভালোবাসা থাকলে সেটা চোখে মুখে ধরা পড়ে, যেটা তোমার চোখে মুখে নেই। নেই আচ্ছা। আছে, আমার চোখে মুখে ভালোবাসা আছে, আমার চোখে মুখে ভালোবাসা আছে। আর যেটা তোমার কি? আমার কি? কি হলো, চুপ করে আছো কেন? বলো কি বলছো। ওর কি? মজা করছিলাম, রসের সম্পর্ক তো। সঙ্গীত, আমার চোখে মুখের দিকে তাকিয়ে দেখো, দেখলেই বুঝতে পারবে কত ভালোবাসা। তবে এই বাড়ি থেকে আমি কোথাও যাব না, যা হবে এই বাড়িতে থেকেই হবে। বড় জোর আমি ঘর চেঞ্জ করতে পারি, তবে এই বাড়ি থেকে আমি কোথাও বেরোবো না। কারণ আমি খুব ভালো করে জানি, একবার যদি আমি এই বাড়ি থেকে বেরোই, তোমরা এই বাড়িতে আমাকে ঢুকতে দেবে না। আর তোমরা এটা চেষ্টা করবে, সেটা আমার খুব ভালো করে জানা আছে। আর এই ব্যাপারে আমি নিশ্চিত।
তাই এই বাড়ি থেকে আমি কোথাও বেরোবো না। রকি আর আটার বিয়ের আয়োজন আমি কাল সকালে করে নেব। ইমা মা তুমি একা কেন? আমি আছি। হ্যাঁ, আমরাও তো আছি। একদম, আমরা সবাই আছি। তুই একটা কাজ কর, তুই কাল সকালবেলা জগন্নাথ দেব ভালো করে সাজা, ফুল দিয়ে চন্দন দিয়ে গয়না পরিয়ে খুব সুন্দর করে সাজাবি। জগন্নাথ দেবকে সাজাবি, বলরাম দেবকে সাজাবি, সুভদ্রা দেবীকে সাজাবি। তারপর রথের ওই পবিত্র রশিতে টান পড়বে আর তুই সোজা সেখান থেকে স্টুডিও যাবি, বুঝেছিস? যাবে তোর সব স্বপ্ন ভেঙে যাবে যমুনা। যমুনার ঢাকি। রকি বলো। সবকিছু ঠিকঠাক আছে তো? যেমন যেমন বলেছিলাম সব ঠিকঠাক আছে, তোমায় কিচ্ছু চিন্তা করতে হবে না। জাস্ট রিল্যাক্স, আমি দেখে নিচ্ছি। ভেতর থেকে আমরা যা করার করব, আর বাইরে থেকে তা তুই। একদম চুপ, চুপ, কোনো বাড়তি প্রশ্ন না। হাত বাঁধা থাকলে না সবাইকে এভাবে দাবড়িয়ে চুপ করিয়ে দেওয়া যায়। আমি যদি কোনোদিন আমার হাত খোলা পাই না তাই তোমাকে এমন শাস্তি দেব ভাবতেও পারছো না। হ্যাঁ, কল্পনাও করতে পারছো না। আমি জানি তা তুই, আমি জানি যে রিয়েলিটি শো এর ফাইনালের দিন তুমি আমার পেছনে গুন্ডা লাগিয়েছিলে। তুমি গুন্ডা লাগিয়ে আমার দুটো হাত ভেঙে গুড়িয়ে দিয়েছিলে যাতে আমি জিততে না পারি। কিন্তু কি হলো, কি হলো তা তুই আটকাতে পারলে না। পারোনি, পারবেও না, আজও পারবে না। সে তুমি যেই হও না কেন, কিচ্ছু করতে পারবে না। তা তুই জানো তো, আমার কাছে না একটা জিনিস খুব পরিষ্কার, যে তুমি এমন একজন কেউ যে অবহেলার পাত্রী, অবজ্ঞার পাত্রী ওই রায় পরিবারের, যাকে সবকিছু ওই দূর থেকে দেখতে হয়, আড়াল থেকে, সামনে আসতে পারে না। হ্যালো, কে বলছেন? গুড মর্নিং, কেদার রায়। অথই, কণ্ঠস্বর চেনা গেল তাহলে? এই কণ্ঠস্বর কি ভোলা যায়? কেন ফোন করেছো তুমি? এত বড় স্পর্ধা তোমার কি করে হলো যে তুমি আমাকে ফোন করেছো? বলো। বাহ, ভালো বললেন। ফোন করবো না? এখন তো প্রতিটা মুহূর্তে যোগাযোগ রাখবো। খেলা শুরু হয়ে গেছে কেদার রায়, ধ্বংসের তো সবে শুরু হলো। কি ধ্বংস করবে তুমি? আর কি করেই বা ধ্বংস করবে? কতটুকুই বা ক্ষমতা তোমার?
শোনো তাতে, আজ আমাদের পরিবারের রথ বেরোবে। রথ, আমাদের পরিবারের আজ রথযাত্রা। প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ মাথায় নিয়ে আমি নতুন করে। দেখো সাবধানে, আমাদের পারিবারিক গয়না এদিক ওদিক না হয়ে যায়। এ নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না আর্যা। অগ্নি পরীক্ষা বাদে যমুনার সব রকম পরীক্ষা হয়ে গেছে, আর পরীক্ষায় যমুনা ভালো নম্বর নিয়ে পাশ করেছে। ওরকম সৎ, ভালো মেয়ে, ভালো বউ খুব কম পরিবারে আছে, আর যে পরিবারে আছে সে পরিবার শুধরে গেছে। খালি তুমি শুধরলে না। হ্যাঁ শুধরে যাবে, আজকেই তোদের বিয়ে হয়ে যাচ্ছে, এরপর তো রকি দাদা আর আর্যা বৌদি মিলে হানিমুনে যাবে। তা কোথায় যাবে? সুইজারল্যান্ড নাকি? সুইজারল্যান্ড যাওয়াচ্ছি। আর্যা, তুমি চিন্তা করো না, আমি হলুদটা নিয়ে আসছি। নে ধর, জগন্নাথ দেবের গয়না। মা, 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 প্রভু জগন্নাথ দেব, বলরাম দেব আর দেবী সুভদ্রাকে রথে অধিষ্ঠান করা হয়ে গেছে। যমুনা, গয়নাগুলো পরাবে তো তুমি? হ্যাঁ গয়নাতে পরাবো। আপনি একটা কাজ করে দেবেন? কি? ঠাকুর ঘর থেকে চন্দন আর ফুলটা নিয়ে আসুন। ঠিক আছে, আমি সব নিয়ে আসছি, তুমি একদম চিন্তা করো না। তুমি রথের দিকে যাও, আমি আসছি। মা বল। তুমি যাবে তো রথে? হ্যাঁ যাবো তো, আমি একটু এদিকটা সামলে নিই, তোর বাবাকে ওষুধটা খাইয়ে দিয়ে আসছি। মা বাবা যাবে না? হ্যাঁ হ্যাঁ বাবা যাবেন, বাবা কেন যাবেন না? বাবাকে তো যেতেই হবে, প্রত্যেকবার তো বাবাই রথের দড়ি টানে, এবারও তাই টানবে। তা টানেন, কিন্তু এবছর তুই টানবি, তুই নিজের হাতে রথের রশি টানবি। কিন্তু মা, আমি তো বাবাকে বলেছিলাম যে বাবা প্রত্যেকবারের মতন এবারও রথের দড়ি টানবে। সব গুরুজনেরা রয়েছেন, আমি টানলে বাজে দেখাবে মা। কিচ্ছু হবে না, এটা তোর শ্বশুর মশাইয়ের নির্দেশ, বুঝেছিস? তুই হাঁ করে কি দেখছিস? যা ওগুলো নিয়ে আয়। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। কিরে তুই এখানে? বড় বেশি এই চন্দনটা নিতে এসেছি। কিসের জন্য? যমুনা প্রভুকে সেবা করবে চন্দন দিয়ে, তাই। এই দাঁড়া দাঁড়া, এক মিনিট। কি হলো? এটা কি হচ্ছে? কি কি আবার হবে? তোর সঙ্গে একটু মশকরা করলাম। দাঁড়াও বড় বেশি, এই হলুদটা কিসের জন্য যাচ্ছে? ঠিক ধরেছিস। মানে? এটা আর্চার জন্য যাচ্ছে। তাহলে বড় বেশি এই হলুদটা আমার গালে কেন মাখালে? আমার গালে কেন মাখালে? কি হলো, তুমি চুপ করে আছো কেন? তোমাকে আমি কিছু জিজ্ঞেস করছি, তুমি আমার গালে কেন মাখালে হলুদটা? বড় বেশি, বড় বেশি, বড় বেশি, আমার আশ্চর্য। কই চন্দনটা আনুন। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। এই যে আমি হলুদ নিয়ে এসেছি। এই কি হলো, উলু দাও। সঙ্গীতের গায়ে হলুদটা ছুঁয়ে এনেছি। স্বয়ং ভগবান আমাদের সঙ্গে আছেন, স্বয়ং জগন্নাথ দেব রক্ষা করবেন, উনি রক্ষা করবেন আমাদের। আরে কি ব্যাপার কি? আরে তোমরা উলু দাও, শাঁখ বাজাও, কি হলো? দিদি ভাই, তুমি ওর সাথে কি গুজুর গুজুর করছো বলো তো? কি আবার গুজুর গুজুর করবো? আমি আর্যার সঙ্গে একটু মশকরা করছিলাম। ওর সাথে মশকরা করছো না নতুন কোনো ফোন দিয়ে আসছো দিদি ভাই? তোমার তো ধরন ধারণ বোঝাই মুশকিল। সব সময় কিছু না কিছু করে এই বাড়িতে একটা ঝামেলা বাঁধিয়েই রেখেছো। জানো তো দিদি ভাই, কিছু মানুষ এক একটা পরিবারে থাকে, পরিবারকে এক দণ্ড শান্তি দেয় না। ছোট বৌদি চুপ করো।
চুপ করে বলে দিলাম, একদম চুপ করে থাকো, বেশি কথা বলো না। কেন কেন কম কথা বলবো আমি? কিসের কিসের এত ফুসুর ফুসুর গুজর গুজর আর যার সাথে সারাক্ষণ এই পরিবারের ক্ষতি করার জন্য মতলব পাচ্ছ কেন দিদি ভাই? এই পরিবারের অন্ন জল খেয়েই তো বড় হয়েছে তুমি। ছোট বৌদি, আমি অনেক সহ্য করেছি, আর নয়। সকলের সামনে তুমি এইভাবে আমাকে আর একটাও কথা বলবে না বলে রাখলাম। তোমরা চুপ করো না, এত ঝগড়া করছো কেন? প্লিজ, একটা শুভ অনুষ্ঠান হচ্ছে, চুপ করো না। কোনটা শুভ আর কোনটা অশুভ সেটাই তো বুঝতে পারছি না, আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন কেন আবার তোর বড় পিসির হাতে হলুদ লেগে